বোয়িং 837-এর বিজনেস ক্লাসের সিটের টিকিট আগে থেকেই কাটা ছিল। সরাসরি এসেই চেপে বসলাম ইতিহাস খুঁজতে যাওয়ার জন্য। গন্তব্য হোয়াইট হাউস জাদুঘর সোনারগাঁ। টিকটিকির ফুসফুস নিয়ে গবেষণার পর আনন্দে চিত্তে বাড়ি ফিরছে একদল ছোট ছোট বাচ্চা। ওয়েলকাম করার জন্য ভ্লাদিমির পুতিন নিজে না আসতে পারলেও বিশাল সাইজের একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এদিকে স্বামী স্ত্রী একসাথে রওনা দিয়েছে ছেলেকে নিয়ে মিউজিয়ামে আসার জন্য, কিন্তু আমরা টাইম মেশিনে তাকে আটকে রেখেছি। আমরা আসবো। পৃথিবীর সবচেয়ে বড় আর্ট ওয়ার্কের সামনে দাঁড়িয়ে ক্ষুদ্র কিছু প্রাণী সেলফি তোলায় ব্যস্ত। কিছুদিন আগেই 8 ইঞ্চির বিশাল বড় একটি ওয়ার্ড্রপ বাসা থেকে চুরি গিয়েছিল, সেটা এখানে এসে পেলাম। এখানে কিছু লোক নবাব সিরাজউদ্দৌলার গোঁফ নিয়ে টানাটানি করছে তার ঘুম ভাঙানোর জন্য, কিন্তু সে চেষ্টায় ব্যর্থ সবাই। দেয়ালে লাগানো ভাস্কর্য দেখে সবাই এমন ভাব করছে যে উফ কি আর্ট। আসলে ভাই মনে মনে ভাবতেছে, কি দেখলাম, কি আছে এর ভেতরে। বড় বড় 3টে থালা দেখে মনে পড়লো থালাগুলো আবার আমার বাড়ি থেকে নিয়ে আসিনি তো। এইখানে রানীর গহনা দেখে এক আন্টি বলে উঠল, আমার শাশুড়ির গহনা আরও ভারী ছিল, এটা তো খুবই হালকা এবং দেখতে বিশ্রী লাগছে। মানুষকে বোকা বানানোর জন্য অক্টোপাসের কঙ্কাল রেখে দিয়েছিল, কিন্তু আমি ভরকে যাইনি, কারণ আমি অতটাও বোকা না। মোগল আমলের পাখা দেখে বুঝলাম গরমে ফ্যানের বদলে তখন ফ্যাশনই চল। হঠাৎ ঝগড়া দেখে ভাবলাম এটা জাদুঘর নয়, এর কোট কাজ। স্বামী বলছে তুই সব ভুল দিক বলছে, তাহলে তুই একা একা ঘুর, আমি তোর গাইড না। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আগে নৌকা ভাসত আর এখন ভাসে সম্পর্ক। তলোয়ার দেখে এক দাদা বলে উঠল, এটা দিয়ে আমি ছোটবেলায় দই কাটতাম। আর টিকটক স্টাইলের কিছু দেশীয় অস্ত্র দেখে মনে পড়লো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কথা। মানে ঢোকার পর যা দেখলাম তা আমার মাথা নষ্ট হয়ে গেল। দেখলাম টাইটানিক ডুবার পর এখানে এনে রেখে দিয়েছে। আসলে বিদেশিরা এটা জানেই না, জানলে হয়তো তারা হামলা করে আমাদের দেশ থেকে এই টাইটানিক ছিনিয়ে নিত। যদিও জোর গলায় বলতে পারি না, তবু আমার এতটুকু বিশ্বাস আছে যে এটা দেখানোর জন্য গ্রামের কোনো কাকির কাছ থেকে ধার নিয়ে এনেছে। তথাকথিত আয়নাঘরের সন্ধানে সিঁড়ি দিয়ে মাটির তলায় নামতে থাকলাম। এই কাকি তো আয়নাঘর থেকে ছাড়া পেয়ে আনন্দের হাসি দিয়েছে। সামনে নাকি সত্যি সত্যি টাইটানিক দেখাচ্ছে, তাই আমি আর লোক সামলাতে না পারে ছুটে গেলাম টাইটানিকের কাছে। গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। এটাই হচ্ছে সেই টাইটানিক জাহাজ যেটাতে মানুষ ভিড় করছে। আসলে এটা আমাদের জন্য না, এটা বড়দের জন্য। একটা কুড়িঘরের ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, একেবারে বাংলার বিগ বসের হিরোর মতো লাগছে। যদিও এডিটরকে বলেছিলাম স্লো করে দিতে, কিন্তু সে আমার দিকে তাকায়নি। এখানে এসে মানুষকে বোঝাতে চেয়েছিলাম এটা আমার বাড়ি, কেউ কিন্তু আমার কথা বিশ্বাস করছিল না, তাই বাধ্য হয়ে বারবার দেখাচ্ছিলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে সোজা হাঁটা শুরু করলাম। সবাই যদিও হাঁটতে ডান দিকে, আমি বাম দিকে গেলাম। না মানে প্রাকৃতিক ডাক, সাড়া না দিলে ন্যাশনাল ডিজাস্টার। গরু বনাম সার, গরু WWE-তে পরবর্তী ম্যাচে আমি রেফারি থাকবো ভাবলাম। বাংলোর সামনে দাঁড়িয়ে ভাবলাম এইটাই নিশ্চয় রাজা থাকতো। লেকের গরম হাওয়ায় মনটা একটু ঠান্ডা করে নিলাম। আসলেই খুবই অশান্তি লাগছিল বাতাসটা। বাঘ মামাকে দেখেও ভিডিও না করাতে বাঘ মামা কিন্তু আমার উপর ভীষণ ক্ষেপে গিয়েছিল। বীর পুরুষ বলে কথা, তবুও আমি পাত্তা দেইনি, না দিয়ে হাঁটা শুরু করলাম আবার বাংলোর সাইড দিয়ে। এবার আবার করে ঘরের ভিতর দিয়ে যাচ্ছি।
যাওয়ার সময় একটি বাচ্চা মেয়ে আমার ভিডিও করছিল। আমি তো ভাবলাম, যাক বাবা, এবার হয়তো ভাইরাল হয়ে যাব আমি, আর লাইকের বন্যা বয়ে যাবে। এখানে আসার পর দেখলাম একটা হাঁস হয়তো আমার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছিল, তবে তাকে পাত্তা দিলাম না। বাচ্চারা দোলনায় দুলছে, আর আমি ভাবছি জীবন এত সুন্দর, আগে কেন বুঝলাম না। ভাবছিলাম টাকা উসুল করে যাব একেবারে, তাই এবার সারাদিন ঘুরলাম। আবারও লেকের কাছে এসে কিছুক্ষণ গরম হাওয়া খেলাম। বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মনে একটু খুঁতখুঁতি ছিল, তাই খুঁতখুঁতি না রেখে সোজা চলে আসলাম এই লাইব্রেরি নামক জায়গায়। যদিও আমি বই পড়তে পারি না, তবুও সাহস করে বুক ফুলিয়ে ভিতরে ঢুকলাম, যেন কবি মহাগুরু এসে পড়েছে বই পড়ার জন্য। আর ঠিক তখনই ঘটলো আরেক ঘটনা। আমাকে অপমান করে দিয়ে ভিডিও অফ করার জন্য কাকু বলে দিল। সারাদিন যেহেতু ঘুরেছি, তাই এবার বের হওয়ার পালা। যাকগে, ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে সিঙ্গাপুর ব্লগে।